শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের বিএসসি পাস ডিগ্রিতে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স তৃতীয় পত্র কোর্স এটি ক্যালকুলাস। তো এই কোর্সটির আজকে যে অয়েলের উপপাদ্য সংক্রান্ত তিন চলকের ক্ষেত্রে যে ম্যাথগুলো রয়েছে সেখান থেকে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা তোমাদের 2019 সালে পরীক্ষাতে এসেছিল, সেই ম্যাথটি সলভ করে দিব। তাহলে তো বুঝতে পারতেছো তাহলে আজকে ক্লাসটি কত ইম্পর্টেন্ট একটি ক্লাস। এই জন্য এই ক্লাসটি তোমরা গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করবা এবং এই ক্লাসটি তোমরা শেয়ার করবা তোমাদের বন্ধুদের কাছে, তাহলে তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হবে এবং ম্যাথটি তারা শিখতে পারবে। যেহেতু ম্যাথটি খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এই কারণে তোমরা বেশি বেশি শেয়ার করে দিবা। তো দেখো ম্যাথটিতে বলা আছে, যদি ইউ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 1/2 হয়, তাহলে দেখাও যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার ইকুয়াল টু 2/u। তাহলে প্রথমে আগে আমরা দেওয়া আছে থেকে লিখবো, ঠিক আছে। তোমরা এখানে সমাধান, তারপর লিখবা দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে কি, ইউ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এর উপরে পাওয়ার দেবো কত, 1/2। এখন এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করবো, একবার এক্সের সাপেক্ষে করবো, একবার ওয়াই সাপেক্ষে করবো, একবার জেডের সাপেক্ষে করবো। দেখো কারণ এটা আংশিক অন্তরক করতে হবে তোমাকে। তো প্রথমে আগে আমরা ডেল ইউ বাই ডেল এক্স, ঠিক আছে, আমরা দুইবার করে করবো, ডেল স্কোয়ার ইউ আছে, দুইবার করে আমাদের অন্তরীকরণ করতে হবে। দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, কারণ দেখো পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা কোথায় আসে, সামনে আসে। ভালো করে বুঝবা, আমি কিন্তু খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবো, তোমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে ক্লাসটি করো। তাহলে এটা যা আছে তাই লিখবা, লেখার পরে কী হয়, n - 1 লিখতে হয় না। তো n মানে তো এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1, এটাই তো না, ddx, এটা সূত্র। তাহলে এখানে আমরা লিখবো এখন n - 1, n মানে হাফ, ঠিক আছে, হাফ মাইনাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এটাকে আবার যে ভিতরে যে আছে না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, সবগুলোকে করতে হয়। তো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সাপেক্ষে যেহেতু আমরা অন্তরীকরণ করতেছি না, এই জন্য এগুলো হয়ে যাবে 0, শুধু এক্স স্কোয়ারকে করলে হবে হচ্ছে 2x হবে। এবার 2 আর এই 2 হচ্ছে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এক্সটাকে তোমরা সামনে লিখবা, এই যে এক্সটাকে সামনে লেখো, আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এই যে 1 - 2, দেখো এটাকে তোমরা লসগু করতে হবে, লসগু হবে আমাদের 2। তাহলে এখানে 2 কেটে গেলে 1 থাকবে, 1 আর 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। তাহলে -2 এর থেকে 1 বিয়োগ করলে হবে -1/2। তাহলে এখানে আমরা পাওয়ার লিখবো হচ্ছে -1/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটাকে আবার আমরা অন্তরীকরণ করবো, তাহলে হবে এখন আমাদের ডেল স্কোয়ার ইউ ভাগ হবে হচ্ছে ডেল এক্স স্কোয়ার। এখানে ইউ সূত্র অ্যাপ্লাই করবে, এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, তাহলে ইউকে আমরা রেখে দিব, ভিকে করবো, তার মানে -1/2টা সামনে চলে আসবে। আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হবে -1/2 -1 n - 1 এর যে সূত্র, ঠিক আছে। আবার এখন কাকে করতে হবে, এক্স স্কোয়ারকে করতে হবে, এক্স স্কোয়ারকে করলে হবে 2x। এবার প্লাস দিবার, প্লাস দিয়ে এবার এই যে ভিটাকে রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে রেখে দেবা, এর উপরে মাইনাস কত হচ্ছে, হাফ। এবার এক্সকে করলে কত হবে, 1 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 2 আর এই 2 কেটে দাও, তাহলে দেখো এখানে মাইনাসটা থাকবে, মাইনাস থাকবে না, আচ্ছা মাইনাস থাকবে। আর দেখো এই যে এক্সটাকে রেখে দিয়েছিলাম আর এখান থেকে 2x পেয়েছি না, তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে না। তাহলে এখানে লিখবা এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এখানে দেখো এটা করো, লসগু করো, তাহলে লসগু হবে 2, তাহলে এখানে হবে -1 - 2, তাহলে হয়ে যাবে কত, -3/2, ঠিক আছে। 2, এই যে 2 একের সাথে গুণ করো, -2 -1 হয়ে যাবে -3/2। তাহলে এখানে পাওয়ার দিব হচ্ছে -3/2। আচ্ছা এবার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে পাওয়ার হবে কত, -1/2। দেখো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমাদের এই কাজটা শেষ, এটাকে এখানে একটু সুন্দর করে লিখে দাও, ডেল স্কোয়ার ইউ বাই হবে ডেল এক্স স্কোয়ার, এটাকে দিবা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন আমরা আর ওয়াই সাপেক্ষে এবং জেডের সাপেক্ষে যেগুলো বের করতে হবে ওগুলো আমরা বের করবো না, আমরা এখন এইগুলো অঙ্ক একটা সুবিধা আছে, একটা বের করে আরগুলো বের করতে হয় না, এখন অনুরূপভাবে শুধু লিখে দিবা। এখানে লিখবা কি, যে অনুরূপভাবে ডেল স্কোয়ার, দেখো অনুরূপভাবে লিখবা
যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার দেবে এখানে ইকুয়াল টু, ঠিক আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল না, এই যেখানে মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় দিবা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 3/2 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে পাওয়ার দেবা হচ্ছে -1/2, এটাকে দিবা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার হচ্ছে 3 নম্বর, দেখো ডেল স্কোয়ার ইউ বাই হবে ডেল জেড স্কোয়ার ইকুয়াল, এবার দিবা মাইনাস জেড স্কোয়ার, এখানে মানে জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3/2 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 1/2, এটাকে দিব হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই দেখো মোট 3টা সমীকরণ পেয়ে গেছো। এখন 1 2 3 আমরা যোগ করে দিব, তাহলে এখানে লিখবা 1 যোগ 2 যোগ 3 নং হতে পাই। এবার 3টা সমীকরণ আমরা যোগ করে দিব, তাহলে দেখো বাম দিকে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার। এবার দেখো এই 1টা 2টা 3টা, তাই না, তাহলে আমরা লিখতে পারি না যে 3 মানে এই 3টা যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স হয়ে যায় 3x স্কোয়ার, ওরকমভাবে দেখো 1টা 2টা 3টা, এগুলো 3টা আছে, তাহলে এখানে 3টা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -1/2 হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হবে কি 1/2, 3টা, ঠিক আছে। আচ্ছা এবার তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে 1টা 2টা 3টা এখানেও কিন্তু 3টা আছে, তাই না, 3টা থাকলেও এখানে তুমি 3টা লিখতে পারবে না, কারণ এখানে আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, আর এখানে তো একই জিনিস ছিল, এই কারণে আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা আমরা কমন নিব, বুঝতে পারছো, আমরা এখানে কমন নেব, এটা এই লাইন থেকে আমরা কমন নিয়ে নিব, তাহলে এটা কমন নিয়ে নাও, তাহলে এখানে হচ্ছে এরা হচ্ছে তোমার দাও মাইনাস দাও, কারণ সবগুলো আগে মাইনাস আছে, মাইনাস কমন নিবা, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস দেখো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, উপরে পাওয়ার কত হবে বলো তো, পাওয়ার হবে হচ্ছে 3/2, এটা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে, মাইনাস সহ কমন নিয়ে নিয়েছি, আমরা কিন্তু মাইনাস সহ কমন নিয়েছি, সবগুলো আগে মাইনাস সহ কমন নিয়ে নিয়েছি, তাহলে এখন সবগুলো কিন্তু প্লাস হয়ে যাবে, যে এটা মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, দেখো এটা তুমি কমন নিয়ে নিছো না, এটা কমন নিলে থাকলো কি এক্স স্কোয়ার থাকলো না, মাইনাস এক্স স্কোয়ার থাকলো, তাহলে এই যে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এটা তুমি কমন নিয়েছো, তাই না, তাহলে থাকলো কি মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে দেখো তুমি এটা কমন নিয়ে নিছো, মানে যেটা কমন নিয়ে নিছো, তার থাকলো কি মাইনাস জেড স্কোয়ার, তাহলে মাইনাসে এই যে প্লাস জেড স্কোয়ার। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ, না বুঝতে পারলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু ম্যাথটার শেষের দিকে চলে এসেছি। তো দেখো এখন আমরা যে কাজটা করব, আচ্ছা দেখো এটার মধ্যে কি কি আছে, আমরা একটু দেখি। দেখো 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হচ্ছে কত 1/2 মাইনাস, এটাকে ভাঙলে পাবো আমরা হচ্ছে -1/2 -1, এই দেখো যখন আমরা 1 নম্বর সমীকরণের ভাঙছিলাম, এই দেখো -1/2 -1 মানেই কিন্তু -3/2, তাই না, তাহলে -3/2 এর পরিবর্তে আমরা -1/2 -1 লিখতে পারি, কিন্তু ওটা এখন আমরা এখানে লিখব, অর্থাৎ এই যে এটাকে ভেঙে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে লিখবো কত -1/2 ইন্টু দিবা, ইন্টু দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দিয়ে এর উপরে কত লিখবা -1/2 লিখবা, অর্থাৎ মাইনাস, এটাকে বেস ধরো, ভিত্তি বেস ধরলে তাহলে -1/2 আর মাইনাস, এই যে তোমাদের সূচকের নিয়ম মনে আছে না, বেস ধরলে -1/2 -1 হয়, -1/2 আর -1 এটা ভিত্তি, ঠিক আছে, তাহলে -1/2 -1 হয়, সেটাকে আমরা আলাদা আকারে এভাবে লিখে দিছি, বুঝতে পারছো। আচ্ছা আর
লিখে দিচ্ছি। আর দেখো এবার এটাকে যদি তোমরা লসাগু করো তাহলে কিন্তু এই যে 3/2ই পাবা। ধর বেস ধরলাম এটাকে, ধরার পর -1/2 -1 লসাগু করলে দেখো -3/2 আসে, তাহলে -3/2কে ভাঙলে আমরা এটা পাই, ঠিক আছে। আর এর সাথে দেখো আমাদের কি আছে এখানে, এই যে x² প্লাস y² প্লাস হচ্ছে z² আছে। তাহলে এখন দেখো এটা কিন্তু ইনভার্স, তাই না, এটা আর এটা কিন্তু কেটে যাবে, এটাতে কাটাকাটি ভাগ হবে, তাহলে এটা ইনভার্স আছে, ইনভার্স আর এটা তাহলে কাটাকাটি করবা, ঠিক আছে। এটা কাটাকাটি করে আমরা এটা কেটে দিচ্ছি, তাহলে এখানে হবে 3 ইন্টু x² প্লাস y² প্লাস z² মাইনাস হচ্ছে 1/2, এখানে মাইনাস x² প্লাস y² প্লাস z² মাইনাস হচ্ছে কত 1/2, আর এই যে এটা ইনভার্স আছে, ইনভার্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 1/x² প্লাস y² প্লাস z², আর ইনভার্স মানে তো 1/, আর এই যে এর সাথে দেখো আরেকটা আছে না, x² প্লাস y² প্লাস হচ্ছে z²। তাহলে এবার এইটা আর এটা কেটে দাও, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখো কমন নিতে পারি এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে, ও আচ্ছা, এখানে কমন নেওয়ার দরকার নাই। আগে দেখো তোমরা একটা জিনিস ভালো করে দেখো, কমন নেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে কমন নেওয়া যায়, দরকার নাই। দেখো এটা আছে 3টা x² প্লাস y² প্লাস z² হাফ, এটা আছে তোমার একটা x² প্লাস y² প্লাস z² হাফ। তিনটা থেকে একটা বিয়োগ করলে কয়টা থাকে, 2টা থাকে না। তাহলে আবার কমন নিয়েও করা যায়, এই যে x² প্লাস y² প্লাস z² মাইনাস 1/2 কমন নিলে 2 - 1, ঠিক আছে। তুমি যেভাবে খুশি করতে পারো। যদি তোমরা কমন নাও তাহলে দেখো x² প্লাস y² প্লাস z², এই যে -1/2 না, এটা কমন নিলে তাহলে এখানে থাকে 3, আর এখানে তো 1 থাকে, একটা না, তাহলে 1, তাহলে কয়টা হয়, 2টা হয় না। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না। আচ্ছা 2, দেখো 2 ইন্টু x² প্লাস y² প্লাস z², এই যে মাইনাস হচ্ছে তোমার 1/2, ঠিক আছে। তো এখন শিক্ষার্থী খেয়াল করো, ইনভার্স মানে কিন্তু এটাকে আমরা নিচে লিখতে পারি, না। তাহলে এটাকে যদি আমরা নিচে লিখি 2/x² প্লাস y² প্লাস z² 1/2, আর হচ্ছে দেখো এই যে x² প্লাস y² প্লাস z² 1/2 এর মান কত, ইউ, তাহলে আমাদের কত হয়ে গেল। দেখো এটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি, তোমরা এখানে লিখবা যে 2/x² প্লাস y² প্লাস z², ইনভার্স আছে, ইনভার্স উঠে দিলে ভাগ হয়, এখন দেখো 2 ভাগ এটার মান কত, ইউ, এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর শিক্ষার্থীরা তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে বলো, আর বেশি বেশি করে শেয়ার করবা। আর তোমাদের জন্য সুখবর রয়েছে, আমি তোমাদের ডিগ্রি 3য় পত্র এবং 4র্থ পত্রের অর্থাৎ ক্যালকুলাস এবং লিনিয়ার যে অ্যালজেব্রা আছে এই দুটো কোর্স অলরেডি চালু করে ফেলেছি। প্রতিটি কোর্স ফি খুবই স্বল্প মূল্য ধার্য করা হয়েছে, 650 টাকা মাত্র। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবা। আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করে তাড়াতাড়ি কোর্সটিতে ভর্তি হয়ে যাও। যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপও হয়ে গেছে, এখন যে কোনো সময় তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করবে, এই কারণে দেরি না করে তোমরা তাড়াতাড়ি কোর্সটিতে ভর্তি হয়ে যাও এবং ক্লাসগুলো করে তোমরা আশানুরূপ ফলাফল করো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।